হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। তোমাদেরকে অলরেডি আমরা ভোকাবুলারির কিছু ক্লাস দিচ্ছি, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, স্পেলিং এরর্স। তাছাড়া আমরা আজ থেকে স্টার্ট করেছি ইডিয়মস, যেটা সিরিয়ালি দেওয়া হবে তোমাদেরকে, কয়েকটা সিরিজ দেওয়া হবে। এবং সাথে সাথে আমরা অন্য যে গ্রামারের পার্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসগুলো এবার থেকে দেওয়া হবে। আমাদের 3টে ক্লাস দেওয়া হবে। এই 3টে ক্লাস কমপ্লিট হলে তোমরা নিজেরাই দেখতে পাবে যে কিভাবে এখান থেকে প্রশ্ন কমন আসে। এবং তোমরা আগে ক্লাসগুলো করে নেওয়া হোক, তারপর আমি তোমাদেরকে এর যে প্র্যাকটিস সেট বা এরর কারেকশনের সেট সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব। প্রথমে তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে আমরা সহজে বলতে পারি, এ ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ ইটস সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড ইন পারসন। মানে একটা ভার্ব বা ক্রিয়াপদ অবশ্যই কার সাথে অ্যাগ্রি করবে? তার সাবজেক্টের সাথে। সাবজেক্ট আবার কি কি বিষয় ডিপেন্ড করবে? সাবজেক্টের নাম্বার এবং পারসন। নাম্বার আর পার্সনের উপর ডিপেন্ড করে যখন একটা বাক্যের মধ্যে ভার্বটা সাবজেক্টের সাথে অ্যাগ্রি করবে, সেটার কিছু রুলস আছে, আর সেই অ্যাগ্রিমেন্টটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই যে ক্লাসটা হবে তার মধ্যে নিশ্চিতভাবেই কিছু রুলস তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো তোমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে সেটা আমরা রুলস ডিসকাশন করলে বুঝতে পারবে, যেটা তোমাদের গ্রামারের নলেজ আরও বেশি ডেভেলপ করবে। দেখো কিভাবে অ্যাগ্রি করছে। দেখো, প্রথমে সাবজেক্ট আছে আই, কি সিঙ্গুলার নাম্বার, পার্সন কি ফার্স্ট পার্সন। দেখো কি বসেছে? অ্যাম। ঠিক আছে, তাহলে অ্যাগ্রি করছে এটা। নেক্সট অরিত্রা, কোন পার্সন? থার্ড পার্সন। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার, তাহলে কি ইজ বসবে, তাই না? পুরেল নাম্বার হলে কি বসতো? আর বসতো। নেক্সট আরেকটা দেওয়া হয়েছে অরিত্রা, আবার সাবজেক্ট আছে। এটা যেহেতু বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে হ্যাজ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার মধ্যে কি রয়েছে? অ্যাম, ইজ, হ্যাভ, হ্যাভ তো পুরেল, হ্যাজ, ঠিক আছে, আর ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর পুরেলের ক্ষেত্রে যেমন বসছে, দেখো ইউ পুরেল নাম্বার, আর ইউ আর এ স্টুডেন্ট। ঠিক আছে, এবারে এটা হচ্ছে একটা সাধারণ একটা রুলস, যেটা আমি বললাম, কতগুলো উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে সাবজেক্ট, তার সাবজেক্টের নাম্বার বা পার্সন কিভাবে ভার্বের সাথে অ্যাগ্রি করে। এবার চলে আসো কতগুলো রুলসে, যে রুলসগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো, প্রথম রুলস, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার মানে এক বচন, যখন এক বচন হবে তখন সিঙ্গুলার ভার্ব বসে। কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে, প্লুরাল ভার্ব বসবে। মানে যখন সাবজেক্টটা প্লুরাল নাম্বার হবে তখন ভার্বটাও প্লুরাল ভার্ব বসবে। এবার কয়েকটা উদাহরণ দিচ্ছি, তবে এটা সবসময় মনে রাখবে এরও কিছু এক্সেপশন আছে, যেগুলো আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে একটা জেনারেল রুলস, মানে সাধারণত সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে সিঙ্গুলার ভার্ব বসে, সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে প্লুরাল ভার্ব বসে। কিন্তু আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেবো যে এরও এক্সেপশন আছে। যেমন দেখো এখানে সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট, হি ইজ এ টিচার, হি সাবজেক্ট। দেখো সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার ভার্ব বসেছে। ইউ, দেখো
এটা সেকেন্ড পারসন, ইউ সবসময় প্লুরাল নাম্বার হিসাবে জাজ হয়। দেখো আর বসেছে। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দেখো প্লুরাল ভার্ব ওয়ের বসেছে। শ্বেতা অ্যান্ড অরিত্রা, এখানে দেখো দুটো সাবজেক্ট আছে, দুটো মিলে কম্বাইন্ড এতে একটা সাবজেক্ট হচ্ছে, তার মানে প্লুরাল নাম্বার। তাহলে কি বসেছে দেখো, হ্যাভ বসেছে, যেটা প্লুরাল ভার্ব। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সাধারণত সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে সিঙ্গুলার ভার্ব বসবে, অন্যদিকে সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে প্লুরাল ভার্ব বসে। এবার আমি তোমাদেরকে এটার একটা এক্সেপশন দেখাচ্ছি। যেমন ইফ আই ওয়ের এ বার্ড I would fly in the sky. দেখো এটার এক্সেপশন বা ব্যতিক্রম। আই সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু কি বসেছে, ওয়ের। এবার তোমাদেরকে মনে রাখতে হবে যখন সাবজান্টিক মুড হবে, মানে যেগুলো আমরা উইস, ইফ আই বা হ্যাড আই বাট এইভাবে প্রকাশ করব, যেগুলো ইন রিয়েল লাইফ পসিবল না, যেগুলো শুধুমাত্র আমাদের ইমাজিনেশনের মাধ্যমে পসিবল, তাদের ক্ষেত্রে এই ফরম্যাটটা ফলো হয়। জেনারেলি সিঙ্গুলার ভার্ব হলে তার পরিবর্তে আমাদের প্লুরাল ভার্ব ইউজ করা হয়, এটা বোঝানোর জন্য যে এখানে সাবজান্টিক মুড ইউজ হয়েছে। আমি এই জিনিসটা কিন্তু তোমাদেরকে প্রোনাউন বোঝানোর সময় বলেছিলাম। তোমরা যদি প্রোনাউনের ক্লাসটা ভালোভাবে করে থাকো তাহলে সেখানে কিন্তু এই রুলসটা পেয়ে যাবে। চলে আসি পরের রুলস। দুটি বা তার বেশি সিঙ্গুলার নাম্বার অ্যান্ড দ্বারা যুক্ত থাকে। কি বললাম, দুটো বা তার বেশি সিঙ্গুলার নাম্বার অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে বাক্যের যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে। এই দেখো একটা দুটো সাবজেক্ট আছে, কি দিয়ে যুক্ত আছে, অ্যান্ড দিয়ে, এবং এই পুরোটা বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। যদি এরকম হয় তাহলে সাবজেক্টটা প্লুরাল নাম্বার হিসাবে জাজ হবে এবং প্লুরাল ভার্ব বসবে। দেখো এখানে প্লুরাল নাম্বার হিসাবে জাজ হয়েছে, এই জন্য হ্যাভ বসেছে। ঠিক আছে, পরেরটাই দেখো, রাম অ্যান্ড সাম, এ দেখো দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তার জন্য কি হয়েছে, প্লুরাল, তাই না, প্লুরাল ভার্ব বসেছে, ওয়ের বসেছে। এটা হলো সাধারণত। এর আবার অনেকগুলো ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলোতে এবারে চলে যায়, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ফার্স্ট যে ব্যতিক্রম সেটা হলো যদি দুটি সাবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তাহলে সাবজেক্টগুলি সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। মানে দুটো সাবজেক্ট, দেখো এক্ষেত্রে লক্ষ্য করো, এখানে হচ্ছে সেক্রেটারি একটা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট কি আছে, ট্রেজারার। এখানে কিন্তু দেখো লক্ষ্য করো, এটা আমি আর্টিকেলের ক্লাসে বলেছিলাম, যখন দুটো নাউন সাবজেক্ট হিসাবে বসবে এবং তাদের আগে আর্টিকেল বসবে তখন কিন্তু দুটো আলাদা ব্যক্তিকে বোঝাবে। এখানে যেহেতু কোনো আর্টিকেল নেই তাই এটা সিঙ্গুলার হিসাবে ব্যবহার হবে। সেক্রেটারি এবং ট্রেজারার একই ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে এটাকে আমরা যদি বুঝতে চাই, সেক্রেটারি and the treasurer are the same person। ঠিক আছে, যখন এইভাবে বলা হবে দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার মিনস সেম পারসন, কিন্তু এটাই যদি এইভাবে বলা হয় দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার, তখন কিন্তু এটার যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, দেখো এখানে অ্যান্ডের পরে একটা আর্টিকেল আছে, তার মানে দুটো ডিফারেন্ট পারসন, তাহলে এটার কি বোঝাচ্ছে, ডিফারেন্ট পারসন। ঠিক আছে, ডিফারেন্ট পারসনসকে বোঝাচ্ছে, তখন কিন্তু এটা প্লুরাল সেন্সে জাজ হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, যখন দুটো সাবজেক্ট বসবে, দুটো নাউন বসবে, কিন্তু একই ব্যক্তিকে বোঝাবে বা একই বস্তুকে বোঝাবে, তখন কিন্তু এটা সিঙ্গুলার নাউন হিসাবে জাজ হবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। তাই এখানে দেখো হ্যাজ বসেছে,
পরেরটাও দেখো, এ পোয়েট অ্যান্ড ফিলোসোফার, দেখো এখানে কোনো কিন্তু আর্টিকেল নেই, তার মানে সেম পারসন, তাই না? তার জন্য সিঙ্গুলার হ্যাজ বসেছে। কিন্তু এখানে যদি একটা আর্টিকেল এ থাকতো, এ পোয়েট অ্যান্ড এ ফিলোসোফার, তাহলে কিন্তু এটা প্লুরাল হয়ে যেত, তখন কিন্তু হ্যাজ বসতো না, হ্যাভ বসতো। কখন বসতো? যদি এখানে একটা আর্টিকেল থাকতো। ওকে, তখন ডিফারেন্ট পারসনসকে হতো। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এই দেখো সেম, কিছু নেই, মানে একই সেম পারসনকে বোঝাচ্ছে, তার জন্য এই দেখো সিঙ্গুলার ভাব বসেছে। একটা ব্যতিক্রম বলেছি, আরও কয়েকটা ব্যতিক্রম আছে, তার মধ্যে আরেকটা হলো যদি সাবজেক্টগুলি একই বস্তু বা ভাব বোঝাবে, মানে একটা ভাবকে নির্দেশ করবে, তখন কিন্তু সেই সাবজেক্টগুলোকে সিঙ্গুলার সেন্সে জাজ করতে হবে। তো এই টাইপের কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার, এই দেখো ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড দিয়ে যুক্ত আছে। সাধারণত কি বলেছিলাম, অ্যান্ড দিয়ে যোগ থাকলে প্লুরাল নাম্বার হয়, কিন্তু কি বললাম এখানে, যখন একটা বস্তু এই ব্রেড অ্যান্ড বাটার একসাথে ইউজড হয়, ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, দেখতে পেয়েছো, এগুলো একই বস্তু বা ইয়েকে বোঝাচ্ছে। যেমন এটা ব্রেকফাস্টের একটা খাবার, তার জন্য এক্ষেত্রে কি বসেছে, সিঙ্গুলার ভার্ব, দেখতে পেয়েছো, অ্যান্ড যুক্ত আছে, তাও এটা সিঙ্গুলার সেন্সে জাজ হচ্ছে, কারণ ওই একই বস্তু বা একই ভাবকে বোঝাচ্ছে। যেমন রাইস অ্যান্ড কারি মানে একটা খাবার, লাঞ্চের বা মিলস বোঝানো হচ্ছে, তার জন্য এটা সিঙ্গুলার সেন্স জাজ হয়েছে। পরে দেখো, দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ দ্য স্টোরি ইজ দিস, লং অ্যান্ড দ্য শর্ট, দ্যাট মিনস স্টোরিটার বিষয়বস্তু, ঠিক আছে? তাহলে এটাও একটা টোটাল যে এটা লং অ্যান্ড দ্য শর্ট, এই দেখো পুরেল আকারে আছে, কিন্তু একটাই আইডিয়াকে প্রকাশ করছে, তার জন্য এটাও সিঙ্গুলার। তাহলে মনে রাখবে, একটাই আইডিয়া বা একটাই থিং বোঝালে তখন সেটা সিঙ্গুলার সেন্সে জাজ হবে এবং সেটা সেই সাবজেক্টটা সিঙ্গুলার ভার্ব নেবে। এই টাইপের আরও কতগুলো উদাহরণ জেনে রাখো, যেগুলো তোমাদের কাজে রাখবে। এক্সামে হয়তো এগুলো না এসে আরও অন্য কিছু দিল। যেমন হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, একই সেম রুলস ফলো করবে। ট্রুথ অ্যান্ড অনেস্টি, দেখো ট্রুথ মানে সত্য, তার সাথে অনেস্টি অবশ্যই থাকবে। হর্স অ্যান্ড ক্যারেজ, ঠিক আছে, ঘোড়ায় টানা গাড়ি, তাই না, একসাথে আসবে। ক্রাউন অ্যান্ড গ্লোরি, ক্রাউন মুকুটের সাথে গ্লোরি থাকবে, মহিমা থাকবে। রাইজ অ্যান্ড ফল, উত্থান হলে পতন আসবে, জাস্ট একটা আইডিয়া। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ একসাথে আসে মালপত্র বোঝাতে। তাহলে দেখো এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, আর একটা ব্যাটার এজ মানে বয়স, বয়সের সাথে সাথে আমাদের কী আসবে, এক্সপিরিয়েন্স আসবে, তাই না? তাহলে এই যে ম্যাটারগুলো, এগুলো সমস্তগুলোই একই বস্তু বা একটাই ভাব বা আইডিয়াকে বোঝাচ্ছে, তাই এইগুলোই সিঙ্গুলার ভার্ব ফলো করবে, মনে রাখবে। পরের যে এক্সেপশন আছে সেটা এবারে চলে আসি। এগুলোও কিন্তু, এই নাউনগুলোও কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, কিন্তু ব্যতিক্রমটা কোথায় না, এই নাউনগুলোর আগে ইজ, এভরি বা নো যুক্ত থাকতে পারে। দুটো নাউনের আগেই থাকতে পারে বা যে কোনো একটা নাউনের আগে থাকতে পারে, তাও কিন্তু আমাদের সিঙ্গুলার হিসেবে জাজ হবে। যেমন দেখো, আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছি, এভরি স্টার, এ দেখো এভরি যোগ আছে স্টার নাউনের আগে, তাই না? আবার দেখো প্ল্যানেট একটা নাউন, তার আগেও এভরি যোগ আছে, এই দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, ঠিক আছে? তাহলে এভরি স্টার অ্যান্ড এভরি প্ল্যানেট, ভার্ব কি বসেছে, আমি কি বসে বললাম, সিঙ্গুলার ভার্ব বসবে, কারণ এখানে এভরি দিয়ে জয়েন করা আছে, নাউনের আগে এভরি আছে এবং অ্যান্ড দিয়ে জয়েন করা আছে, তাহলে এটা সিঙ্গুলার সেন্সে জাজ হবে। পরেরটা দেখো, নো দিয়ে বলেছিলাম, নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ, এই দেখো কেয়ার্স হয়েছে, এটা সিঙ্গুলার হিসেবে হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, এই দেখো এখানে এস যোগ আছে, তার মানে এটা সিঙ্গুলার সেন্সে জাজ হয়েছে। তাহলে তোমরা মনে রাখবে, যখন দুটো নাউন, দুই বা ততোধিক নাউন, তাদের আগে যদি ইজ, এভরি বা নো থাকে এবং তারা যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, তখন কিন্তু ওটা সিঙ্গুলার সেন্সে ব্যবহৃত হবে। এবার আরেকটা জিনিস মনে রাখো, প্রত্যেকটার সাথে ইজ যোগ থাকতে হবে এরকম নয়,
যে কোনো একটার সাথে যোগ থাকলেও কিন্তু আমরা সিঙ্গুলার সেন্সে জাজ করতে পারি। যেমন যেমন এক্সাম্পল একটা আমি লিখে দিচ্ছি এখানে, এভরি ম্যান উম্যান অ্যান্ড চাইল্ড, এটা কিন্তু ওয়াজ কিল্ড হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এভরি ম্যান একটাতে দেখো এভরি যোগ আছে, ম্যান উম্যান অ্যান্ড চাইল্ড, তাই না? তাহলে প্রত্যেকটাই কিন্তু দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, মানে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এই যে এভরি আছে তার জন্য এটা সিঙ্গুলার সেন্সে জাজ হবে। ঠিক আছে, তার জন্য সিঙ্গুলার ভার্ব বসেছে, এই দেখো ওয়াজ। চলে আসি পরের রুলসে। হোয়েন এ নাউন অর প্রোনাউন ইজ জয়েন্ড উইথ অ্যানাদার নাউন অর প্রোনাউন বাই, উইথ, টুগেদার উইথ অর অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, তাহলে কী কী দিয়ে যোগ থাকবে? যখন একটা নাউন বা প্রোনাউন অন্য নাউন বা প্রোনাউনের সাথে উইথ, টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ এদের মাধ্যমে যুক্ত থাকবে, তখন ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। তখন প্রথম যে সাবজেক্ট থাকবে তার সাথে ভার্ব অ্যাগ্রি হবে। তাহলে মনে রাখো তোমরা, আমি আরেকবার রিপিট করছি, যখন একটা নাউন বা প্রোনাউন অন্য আরেকটা নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত থাকবে উইথ, টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ এগুলোর মাধ্যমে, তখন যে ভার্ব বসবে সে ভার্বটা ফলো করবে প্রথম সাবজেক্টের সাথে। ঠিক আছে, এবার উদাহরণ দেখো, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। শুভ, এ দেখো প্রথম সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এ দেখো দ্বিতীয় সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস। এ দেখো ভার্ব, ভার্ব কিন্তু নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করেনি, এটা ফলো করছে প্রথম সাবজেক্ট শুভ, তার জন্য কি বসেছে? ইজ। তাই শুভ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ এক্সপেক্টেড হিয়ার। দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, তখন কি হবে? প্রথম সাবজেক্টকে ফলো করবে। ক্লিয়ার? নেক্সট উদাহরণে চলে আসি। আই উইথ, এই দেখো উইথ দিয়ে যুক্ত আছে, আই উইথ মাই ব্রাদার। দেখো ব্রাদারের পরে কি বসেছে? এই দেখো আইকে ফলো করছে এবং অ্যাম বসেছে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, দ্য ক্রিমিনাল অ্যালং উইথ, এই দেখো অ্যালং উইথ দিয়ে যোগ আছে, দ্য ক্রিমিনাল ফার্স্ট সাবজেক্ট, হিজ ফলোয়ার্স সেকেন্ড সাবজেক্ট। আমাদের রুলস কি বলছে? যেহেতু অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ বা উইথ দিয়ে যুক্ত থাকলে ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে, তাহলে এটাও ফার্স্ট সাবজেক্টকে ফলো করেছে, ফার্স্ট সাবজেক্টকে ফলো করেছে এবং এখানে ওয়াজ বসেছে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে, উইথ, টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন যদি যুক্ত থাকে তাহলে ফার্স্ট নাউন বা প্রোনাউনকে ফলো করবে ভার্ব। নেক্সট রুলস, রুল 4, when two subjects are joined with or, either or, এ দেখো either or, neither nor বা not only but also। তাহলে কি বললাম? যখন দুটো সাবজেক্ট, সেটা নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, যখন অর, আইদার অর, নাইদার নর বা নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত থাকবে, তখন যে ভার্ব থাকবে সেই ভার্বটা অ্যাগ্রি করবে, যে ভার্বটা অ্যাগ্রি করবে যে সাবজেক্টটা তার নিয়ারেস্ট হবে, এই যে নিয়ারেস্ট সাবজেক্টের সাথে অ্যাগ্রি করবে। আগেরটাই ছিল প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে নিয়ারেস্ট যে সাবজেক্ট সেটার সাথে অ্যাগ্রি করবে। দেখো আইদার হি, এই দেখো আইদার দিয়ে যুক্ত আছে, তাই না? আইদার অর, দেখতে পেয়েছো? এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, নেক্সট সাবজেক্ট এই যে আই, হি ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট আই। তো ভার্ব ফলো করবে কি বলেছি? নিয়ারেস্টটার থেকে। দেখো নিয়ারেস্ট সাবজেক্ট আই, এটাকে ফলো করছে, অ্যাম বসেছে। নট অনলি বাট অলসো, দেখো নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স, নিয়ারেস্ট ফলো করছে, দেখো আর। যদি প্রথমটাকে ফলো করতো তাহলে কিন্তু আর হতো না, কি হতো? ইজ হতো। কিন্তু আমাদের রুলস আমাদেরকে কি শেখাচ্ছে? অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে তখন নিয়ারেস্ট সাবজেক্টটাকে ভার্ব ফলো করবে।
তাই না? আরেকটা এক্সাম্পল আছে নাইদার হি নর আই, এ দেখো ওয়াজ বসেছে, তাই না? তাই নিয়ারেস্ট ভার্বকে ফলো করছে। এই টাইপের ক্লাসগুলো আমরা সিরিজ ওয়াইজ দেবো, এর উপর আরও 2-3টে ক্লাস দেওয়া হবে। আশা করি এই ক্লাসগুলো করলে তোমরা এক্সামে শিওর 2 থেকে 3টে প্রশ্ন কমন পাবে, কারণ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 2টো কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। আর এই ক্লাসগুলো করলে তোমরা ওই কোশ্চেনগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটাকে লাইক করবে এবং কমেন্ট করবে। ওকে, আজ এই পর্যন্তই।